নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমরা একটা বিরাট বড় ভাইটাল টপিকের বিষয় আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে যে আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন যে মার্কেট এই মুহূর্তে কিন্তু অনেক বেশি ফল করেছে। ঠিক আছে? মার্কেট কিন্তু এই মুহূর্তে অনেকটাই ভালো ফল করেছে। এখানে টপ বানিয়েছিল এবং এই মুহূর্তে এখানটায় রয়েছে। একদম এই জায়গাটার ক্ষেত্রে রয়েছে এবং 23,000 এ চলে এসছে। 26,000 থেকে 23,000 এ চলে এসছে। অলমোস্ট এখানটায় 12% মতো কারেকশন অলরেডি নিয়ে নিয়েছে। তো এই কারেকশনটা নেওয়ার পর এই মুহূর্তে আপনাদের সকলেরই পোর্টফোলিওতে একটা বিরাট বড় নেগেটিভ শো করছে। যাদের অনেক বেশি ভালো প্রফিট চলছিল, যেমন আমার চলছিল পোর্টফোলিওতে বেশ ভালো প্রফিট চলছিল। সেই প্রফিটটা কিন্তু কমে গিয়েছে। অনেক ভালো শেয়ারে কিন্তু অনেক ভালো কারেকশন চলে এসছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কিন্তু বর্তমানে কেনার একটা বিরাট বড় সুযোগ রয়েছে। কেন সুযোগ রয়েছে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেইলসে ডিসকাস করব। প্রত্যেকটা ফান্ডামেন্টাল কি রিজন রয়েছে, টেকনিক্যাল কি রিজন রয়েছে, পুরো ব্যাপারটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে ডিসকাস করতে চলেছি। এবং এই মাসে কিন্তু অনেক বড় যে ফান্ডামেন্টাল যে রিজন যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু পেরিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা ফান্ডামেন্টাল বড় রিজন রয়েছে। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু মার্কেটে একটা বড়সড় ধীরে কিন্তু একটা আপওয়ার্ড র‍্যালি আসার চান্স রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আর কোনো যাকে বলে নেগেটিভ কোনো সেন্টিমেন্ট আর তৈরি হওয়ার চান্স খুবই কম রয়েছে। বাদবাকি যেগুলো ছিল সেগুলো সবকটা কিন্তু হয়ে গিয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আমরা কেন এই বাইং করব, এই বটমে কেন বাইং করতে যাচ্ছি সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেইলসে ডিসকাস করব। তো সবার ১ম এ আমি আপনাদেরকে বলে রাখি যে আজ মানে এই যে মাসে ছিল জানুয়ারি মাসে, এই জানুয়ারি মাসে কিন্তু একাধিক যে পলিটিক্যাল যে রিজন ছিল, যেমন হচ্ছে মানে ডোনাল্ড ট্রাম্প ইউএস এর আরো একবার প্রেসিডেন্ট হয়ে গেলেন এবং ইউএস এর প্রেসিডেন্ট যে নিউজটা ছিল সেই নিউজের কারণে অনেক মার্কেটে ভোলাটিলিটি চলছিল। ঠিক আছে? তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেলেন। দেন এই মুহূর্তে দাঁড়িয়ে নেক্সট যে বাজেট রয়েছে আমাদের, ঠিক আছে? তো বাজেটের একটা চান্স রয়েছে। বাজেট 1st ফেব্রুয়ারি, আর কয়েকটা দিন পরেই বাজেট রয়েছে এবং বাজেটের জন্যই কিন্তু এই মুহূর্তে স্টক মার্কেট অপেক্ষা করে রয়েছে যাকে বলে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি ইন্ডিয়া ভিক্স দেখেন, ইন্ডিয়া ভিক্স কিন্তু অনেক বেশি যাকে বলে বেড়ে গিয়েছে এবং এই ইন্ডিয়া ভিক্স বাড়ার পেছনে একটাই রিজন রয়েছে, সেটা হচ্ছে যে বাজেট আর কয়েকটা দিন পরে 1st ফেব্রুয়ারি বাজেট হবে এবং এই আজ মানে 1st ফেব্রুয়ারি পড়েছিল স্যাটারডে। তো স্যাটারডে শনিবার কিন্তু আমাদের বাজেট পড়েছিল। তো এই শনিবার বাজেটের দিনকেও মার্কেট খোলা থাকছে। আপনারা বুঝতে পারছেন যে মার্কেট কিন্তু জেনারেলি আমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কেট খোলা থাকে। শনিবার আর রবিবার মার্কেট বন্ধ থাকে, সকলেই জানে। কিন্তু বাজেটের দিনকেও সরকার ঘোষণা করেছে যে বাজেটের দিনকেও আমাদের মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেটে পুরো ফুল ফ্লেজে যেরকম কাজ হয় সেরকম ৯টা থেকে শুরু হবে এবং ৩:৩০ পর্যন্ত মার্কেট চলবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু যাকে বলে বাজেটে এক গুড নিউজ আসার যে চান্স সেটা অনেক বেশি রয়েছে। আপনারা সকলেই জানেন যে আমাদের যে ট্যাক্স স্ল্যাব রয়েছে, ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আমাদের কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ১৫,০০,০০০ টাকার উপরে ইনকাম হয়ে গেলে কিন্তু আপনাকে 30% এ ট্যাক্স দিতে হয়। কিন্তু বর্তমানে এই যে ট্যাক্স স্ল্যাব রয়েছে, এই ট্যাক্স স্ল্যাবে একটা বিরাট বড়সড় চেঞ্জেস আসতে চলেছে এবং মানুষের ইনকাম বেড়েছে। তো ঠিক আছে? তো ইনকাম বাড়ার কারণে মানুষের যে এক্সপেন্ডিচার রয়েছে সেটা কিন্তু সেই রকমভাবে বাড়ছে না। কারণ ট্যাক্স দিতে হচ্ছে। আমাদেরকে সব জায়গা থেকে ট্যাক্স দিতে হচ্ছে। ১ম কথা জিএসটি দাও, এসজিএসটি, সিএজিএসটি ট্যাক্স দাও, পেট্রোল পাম্পের পেট্রোলের উপর ট্যাক্স। তো নানান রকমের যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের স্ট্রাকচারে চেঞ্জেস হতে চলেছে। বিশেষ করে মিডল ক্লাসদের জন্য কিন্তু একটা বিরাট বড় কিন্তু রাহাত দিতে পারে নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে এই মুহূর্তে সকলে বলছে যে আপ টু ১০ লাখ পর্যন্ত কাউকে ট্যাক্স দিতে হবে না। এরকম টাইপের কোনো রকম একটা প্ল্যান তৈরি হতে পারে। আর আমার মনে হচ্ছে যে এইটার পসিবিলিটি অনেক বেশি হাই রয়েছে। কেন হাই রয়েছে? ১ম কথা আপনাদেরকে বলে রাখি যে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করে তো তাদের কিন্তু তো 8 পে কমিশন কিন্তু সরকার মঞ্জুরি দিয়ে দিয়েছে এবং 8 পে কমিশন তৈরি হয়ে গেলে মিনিমাম স্যালারি কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে এবং এক্সিস্টিং যে স্যালারিগুলো চলছিল সেই এক্সিস্টিং স্যালারিগুলোর ক্ষেত্রে আপ টু 1.8 টাইমস
1.8 টাইমস কিন্তু ইনক্রিমেন্ট হতে চলেছে। অর্থাৎ যারা ১,০০,০০০ টাকা বেতন পেত তারা কিন্তু তাদের বেতনটা হয়ে যাবে ১,৮০,০০০ টাকা। ১,৮০,০০০ টাকা বেতন হয়ে যাবে। তো যদি এরকমভাবে সরকার যদি স্যালারি বাড়ায় আর ট্যাক্স যদি একই করে রাখে, তো মানে মানুষ বলবে যে তাহলে আমার বাড়িয়ে কি লাভ হলো, তাই না? আমার হচ্ছে যদি আমাকে 30% ট্যাক্স স্ল্যাবে যদি চলে আসি, তাহলে আমার ইনকাম বেড়ে কি লাভ হলো? আমি তো সেই ইনকাম যা করছি তাতে আমি সরকারকে ট্যাক্স দিয়ে দিচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট 8 পে কমিশনও নিয়ে আসছে, আর এই মুহূর্তে যদি ট্যাক্স স্ল্যাব যদি না বাড়ায় তাহলে জেনারেলি মিডল ক্লাসের কোনো ফায়দাই হবে না। সরকারের কাছেই আরো বেশি ট্যাক্স যাবে। তো আমার মতে ট্যাক্স স্ল্যাব এবারে বাড়তে চলেছে, যেটার প্রবাবিলিটি অনেক বেশি হাই রয়েছে, এবং ট্যাক্স স্ল্যাব বাড়ার সাথে সাথেই কিন্তু আরো একাধিক দিক দিয়ে কিন্তু স্টক মার্কেটের কিছু না কিছু খারাপ সেন্টিমেন্ট তৈরি হলেও হতে পারে বা নাও হতে পারে। যেমন আগের বারই কিন্তু আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছিল। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এই মুহূর্তে দাঁড়িয়ে 20% রয়েছে, আর লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কিন্তু 12.5% করে দিয়েছে, যেটা আগে 10% ছিল। তো মানে মোটামুটি স্টক মার্কেটে যারা কাজ করছে তাদের জন্য তো একদমই ভালো কাজ করেনি নির্মলা সীতারামন। মানে দেখার বিষয় এটাই যে মিডল ক্লাসদের জন্য যদি ভালো করে দেয় তাহলেই তো মানে আমাদের অ্যাকচুয়ালি ভালো হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই মুহূর্তে এবারে বাজেট কিন্তু অনেক বেশি ভাইটাল হতে চলেছে, এবং পজিটিভ কোনো নিউজ আসার যে চান্স সেটা অনেক বেশি রয়েছে। কারণ যার কারণে কিন্তু এবারে স্টক মার্কেট খুলে রাখার কথা বলেছে ভারত সরকার। বলেছে যে শনিবার দিনকে হলেও আমরা স্টক মার্কেটকে ওপেন রাখবো সেই দিনকে। তো এটা একটা কারণ হয়ে গেল, যেটার কারণে মানে মার্কেট ফান্ডামেন্টাল রিজন এটা, যে মার্কেট উপরের দিকে যেতে পারে। এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এমন কোনো বড় কারণ দেখিনি যে নেগেটিভ হতে পারে যেটা, তাই না? যে সমস্ত বড় কারণ যেগুলো ছিল সেগুলো অলরেডি হয়ে গিয়েছে। আরেকটা রয়েছে আরবিআই এর যে মিটিং হয়, ঠিক আছে? তো সেই মিটিংটা রয়েছে। তবে আরবিআই মিটিং এ খুব বেশি একটা বড়সড় কিছু হয় না জেনারেলি। ট্যাক্সটাই মানে মেইন ইম্পোর্টেন্ট, মানে বাজেটটাই একটা মূল ইম্পোর্টেন্ট থাকে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনিক্যালিও কিন্তু খুবই দারুণ একটা সুইট স্পটে রয়েছে। ঠিক আছে? আমি আপনাদেরকে এই যে ছবিটা, এটা আমি অলরেডি আমাদের যে WhatsApp এ যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে আমি দিয়ে দিয়েছিলাম। ওই কমিউনিটির লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওই কমিউনিটিতেও জয়েন করে রাখবেন। তবে দেখুন, এই যে প্যাটার্নটা রয়েছে এটাকে বলা হয় ফলিং ওয়েজ প্যাটার্ন। ঠিক আছে? তো ফলিং ওয়েজ যে প্যাটার্নটা রয়েছে দেখুন, এখানটায় রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে? আর হচ্ছে এই জায়গাটা দেখুন সাপোর্ট নিয়েছে এখানটায়, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এবং এক্সাক্টলি মার্কেট এখানে আসার পর এখানেও সাপোর্ট নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানটায়? এইখানেও কিন্তু বন্ধুরা সাপোর্ট নিয়েছে, এবং ক্লিয়ারলি আমি এখানটায় একটা ফলিং ওয়েজ প্যাটার্ন দেখতে পাচ্ছি। খুবই দারুণ একটা প্যাটার্ন রয়েছে, এবং দেখুন এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন না আপনি? মানে আমার তো খুবই খুশি হচ্ছে যে প্রথম কথা মার্কেট প্যাটার্ন বানিয়ে দিয়েছে। ঠিক আছে? দ্বিতীয় কথা, মার্কেট এই মুহূর্তে কারেকশন এর মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা কি ভাবে? আমরা জেনারেলি ভাবি যে মার্কেট যত উপরের দিকে যাবে ততই আমাদেরকে ভালো। সেটা তো অবশ্যই ভালো। কিন্তু যখন মার্কেট কারেকশন করে তখন আপনাকে বাইং অপরচুনিটি দেখতে হবে, যে আপনি কিন্তু চেষ্টা করবেন না যে আপনি এই হাই এ কিনবেন। এই যে হাই রয়েছে এই হাই কিনবেন। বারবার কিন্তু যদি আপনি সবসময়ের জন্য হাই ক্রস করছে তারপরে যদি আপনি কিনতে থাকেন, তাহলে কিন্তু যখন মার্কেট কারেকশন করবে তখন আপনার পোর্টফোলিওতে বিরাট বড় রেট দেখতে পাবেন। মানে আপনার পোর্টফোলিও কিন্তু বিরাট ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সবসময় অপেক্ষা করা উচিত যে কোন সময় মার্কেট কারেকশন করছে। মার্কেটে একটা হেলথি কারেকশন যখনই চলে আসবে তখন কিন্তু আমাদেরকে সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করা উচিত। কিভাবে আমরা গ্র্যাব করব? সেজন্য কিন্তু আপনাদেরকে টেকনিক্যাল এনালাইসিস শিখতে হবে। তো টেকনিক্যাল এনালাইসিস এ আপনি কিন্তু ধরতে পারবেন যে আপনাকে কোথায় কেনা উচিত। তো আমি এই মুহূর্তে রয়েছি ডেইলি টাইম ফ্রেমে, এবং ডেইলি টাইম ফ্রেমে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ফলিং ওয়েজ প্যাটার্ন এর এই মুহূর্তে মার্কেটে সাপোর্ট নিয়ে নিয়েছে। ঠিক আছে? মার্কেট এই মুহূর্তে সাপোর্ট নিয়ে নিয়েছে। একদম এক্সাক্টলি মার্কেট ১ম এ কি করেছে? 23,000 এর লেভেল থেকে বারবার সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর এখানে ব্রেকডাউন দিয়েছে। ব্রেকডাউন দেওয়ার পর এক্সাক্টলি মার্কেট এই ট্রেন্ড লাইন থেকেই, এই যে ট্রেন্ড লাইন টেনেছি আমি সাপোর্ট হিসাবে, এখান থেকেই কিন্তু মার্কেট এই মুহূর্তে বাউন্স ব্যাক করা শুরু করে দিয়েছে। তো আমি অলরেডি কিনে রেখেছি। কি কিনে রেখেছি সেটা জানার জন্য আপনাদেরকে একটু কমেন্ট করতে হবে।
আমি কমেন্টে আপনাদেরকে এটা বলে দেবো যে আমি কি কিনেছি। তো আপনারা ঠিক কোথায় এন্ট্রি নিতে পারেন? তো বন্ধুরা, আমি যেখানে এন্ট্রি নিয়েছি সেটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। এখানটায় এন্ট্রি নেওয়াটা একদম বটমে এন্ট্রি নেওয়ার কাজটা মানে আপনি না করলেই ভালো, কারণ আপনার এক্সপেরিয়েন্সটা একটু কম হতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে আমরা তখন নিতে পারি যখন হচ্ছে এই লেভেলটা মার্কেট যখন ব্রেক করে দেবে। অর্থাৎ আপনি এক কাজ করতে পারেন, আপনি 23,500 এর লেভেলটা ব্রেক হয়ে যাওয়ার পর আপনি এখানে বাই করতে পারেন, কিংবা কেউ যদি আরো বেশি ডিফেন্সিভ হয়, ডিফেন্সিভ হলে কিন্তু আমাদের এই যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স এর যখন এখানটা একটা ব্রেকআউট হয়ে যাবে। ব্রেকআউট কিভাবে হবে? ব্রেকআউট কিন্তু বন্ধুরা এখানটায় যখন একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দেবে মার্কেট, ঠিক আছে? তার সাথে, সাথে আপনি একটুখানি জাস্ট ফিউচারে ভলিউমটাও দেখে নেবেন। তো ভলিউমের সাথে যখন ব্রেকআউট দেবে তখন কিন্তু বন্ধুরা আপনারা এখানটায় এন্ট্রি নিয়ে নেবেন। যারা ডিফেন্সিভ প্লে করে তাদের জন্য কিন্তু এই অপশনটা অনেক বেশি ভালো, এবং আমিও তাই করব। আমি এমন না যে আমি এখানেই পুরো 100% কোয়ান্টিটি নিয়ে নিয়েছি, এমনটা না। এরকমভাবে কেউই কাজ করে না এবং করা উচিত না। আপনি যতই কনফিডেন্স থাকুক না কেন, আপনি বটমে পেলেন বলে একদম পুরোপুরিভাবে বটমের সব নিয়ে নিলেন, তাহলে কিন্তু আপনার ওর্স্ট মানে সবথেকে খারাপ রিস্ক ম্যানেজমেন্ট রয়েছে। তো এখানে আমি কিছু পার্সেন্টেজ নিয়েছি। কিছু পার্সেন্টেজ, যেটা আমি আপনাদেরকে বললাম যে এই লেভেলটা ব্রেকআউট হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু পার্সেন্টেজ নেব। দেন এটা ব্রেক হয়ে যাওয়ার পর আমি কনফার্মেশন পেয়ে যাব যে হ্যাঁ, এখানে আমার কেনা উচিত। তো আমি এখানটায় আরো বেশি কোয়ান্টিটি নিয়ে নেব, এবং এরকমভাবে কিন্তু আমি আপওয়ার্ড এভারেজিং করছি, তাই না? মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে আমি তখন এভারেজিং করছি। কিন্তু লোকে কি করে? নরমালি মানুষে কি করে? মার্কেট মানে মানুষের তখন এভারেজিং করে যখন মানুষ দেখে যে মার্কেট ফল করছে। আমার লসটা আরো বেশি বেড়ে গেছে। আমার কাছে টাকা রয়েছে। আমি আরো এভারেজিং করে দিই। তাহলে কি হবে? মানে এই শেয়ারটা তো উপরের দিকে যাবেই যাবে। তো আমার তাহলে প্রফিট হয়ে যাবে। মানুষে এইরকমভাবে চিন্তাভাবনা করে, কিন্তু আপনি যদি যখন এরকমভাবে যখন মার্কেট ফল করছে আপনি তখন বারবার এভারেজিং করছেন, তাহলে একটা সময় আসবে যে আপনার কিন্তু একটা বিরাট বড় লস হয়ে দাঁড়াবে। ঠিক আছে? সবসময়ের জন্য আপনি মনে রাখবেন যে কখনোই মার্কেট এরকমভাবে ফল করছে, আপনি জাস্ট ওয়েট করবেন এখানে। যত ফল করছে করুক, আপনি এভারেজিং করবেন না। আপনার যতই কনফিডেন্স থাকুক না কেন, আপনি কিন্তু এখানে এভারেজিং করবেন না। এভারেজিং করারও কিন্তু অনেক নিয়ম রয়েছে, যেগুলো আমি এখানে ডিসকাস করছি না। তো দেখুন, এই জায়গাটা যখন ব্রেকআউট আসবে তখন আমরা এখানে বাই করে নেব, এবং ফলিং ওয়েজ প্যাটার্নের যে ব্রেকআউট সেটা আরো বেশি ভালো হয়ে যাবে, এবং এটাও একটা রেজিস্ট্যান্স রয়েছে। আমি এখানে একটা রেজিস্ট্যান্সের জোনও ক্রিয়েট করে দিয়েছি। এটাও একটা রেজিস্ট্যান্সের জোন। এই জোনটাতে আসার পরেও কিন্তু মার্কেট কিছু কনসলিডেশন করতে পারে, কিছুটা নিচে আসতে পারে। তো তারপরে আমরা তখনও দেখব কিছু বাইং অপরচুনিটি আছে কি নেই। তারপর আমরা আবারও বাই করব। তো লং টার্মে কি টার্গেট হতে পারে? এখান থেকে আমি যদি বাই করি তাহলে লং টার্মে কত বড় টার্গেট আমার আসতে পারে? এটা আপনাদের প্রশ্ন হতে পারে। তো সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। চলে আসলাম আমি স্কেলে। এখান থেকে যদি আমি বাই করি তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা ফার্স্ট টার্গেট হবে এই যা 4% মতো। দেন সেকেন্ড টার্গেট হবে আমাদের হাই 10% মতো প্রফিট রয়েছে। দেন থার্ড অ্যান্ড লাস্ট টার্গেট হবে আমাদের উপরেরটা এটা। এটা হচ্ছে 20% এর কাছাকাছি কিন্তু লাস্ট টার্গেট, এবং আমি এটা কথা বলছি নিফটি 50 ইন্ডেক্সের ক্ষেত্রে। নিফটি 50 ইন্ডেক্সের 20% প্রফিট জেনারেট করা মানে চারদিখানি ঘটা না। ঠিক আছে? এটা একটা বিরাট বড় টার্গেট, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতেও সময় লাগবে। এমন না যে ১ মাসের মধ্যে অ্যাচিভ হয়ে যাবে। বিন্দুমাত্র হবে না ১ মাসের মধ্যে। এই টার্গেট অ্যাচিভ করতে মিনিমাম আমার মতে এখনো পর্যন্ত কিন্তু ৮ থেকে ১০ মাস টাইম লাগতে পারে। লং টার্ম এ টার্গেট যেহেতু বলছি আমি, তো ৮ থেকে ১০ কিংবা আপনি ১ বছরই ধরে রাখুন। যে আমাদের নরমালি আমাদের নিফটি কত পার্সেন্ট রিটার্ন দেয়? অন এভারেজ 12% রিটার্ন দেয়। কিন্তু সেখানে আপনি টেকনিক্যাল এনালাইসিস সবকিছু লাগিয়ে যদি আপনার ১ বছরের মধ্যে 20% রিটার্ন জেনারেট হয়, তাহলে এর থেকে বেশি কে খুশি হতে পারে? আপনি খুশি হবেন, তাই না? কারণ আপনি টেকনিক্যাল এনালাইসিস জানেন, দেন বাই করেছেন। দেন আপনি হোল্ড করে রেখেছেন। সবকিছু দেখে শুনে আপনি কাজ করেছেন, এবং আপনি 20% এ কিন্তু রিটার্ন যাকে বলে রিটার্ন পাওয়ার যোগ্য। ঠিক আছে? মার্কেট মার্কেট তাকেই যাকে বলে টাকা দেয়, তাকেই ইনকাম করায় যে টাকা পাওয়ার যোগ্য। যে টাকা পাওয়ার যোগ্য না, তারা কিন্তু মার্কেট থেকে ইনকামও করতে পারে না। এটা আপনি লিখে রাখতে পারেন। তো এই হলো আমাদের নিফটি 50 এর লং টার্ম টার্গেট। এবারে আমি চলে আসি ইন্ডিয়া ভিক্স এর দিকে। দেখুন, ইন্ডিয়া ভিক্সও কিন্তু এসব প্যাটার্ন বানাতে আরম্ভ করে দিয়েছে। দেখুন আপনারা এখানটায়।
জাস্ট আমি এখানটায় রেজিস্ট্যান্স এর মতন করে একটু দেখিয়েছিলাম যে মার্কেটে এরকমভাবে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে। কিন্তু ইন্ডিয়া ভিক্স তো আর আপনি ট্রেড করতে পারবেন না। তবুও জাস্ট আমি আপনাদেরকে দেখিয়েছি। জাস্ট একটুখানি দেখুন এখানটায় কিভাবে আস্তে, আস্তে ভিক্স রাইজ করছে এবং 18 কাছাকাছি ইন্ডিয়া ভিক্স চলে এসছে। এই মুহূর্তে যেটা নভেম্বর দিকে ছিল, সেরকমভাবে কিন্তু 18 কাছাকাছি এই মুহূর্তে দাঁড়িয়ে চলে এসছে এবং ইন্ডিয়া ভিক্স রাইজ করতে থাকবে। আবারও ইন্ডিয়া ভিক্স কমবে। 1st ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ইন্ডিয়া ভিক্স কমতে আরম্ভ করবে। তো যারা অপশন বাইং করে, তো তাদের জন্য কিন্তু যাকে বলে ভালো, এই সিচুয়েশনটা অনেক বেশি ভালো। আর তার থেকেও বড় কথা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন যে বাজেট ডে এর দিনকে কিংবা বাজেট ডে এর দিনকে অ্যাকচুয়ালি কি রকম মার্কেট এর ওভারঅল পারফরম্যান্স ছিল বিগত কয়েকটা বছর ধরে, ঠিক আছে? যতবার বাজেট হয়েছে মার্কেট কি ধরনের কি রকম রিঅ্যাক্ট করেছে এবং সেই অনুযায়ী আমরা কি অ্যাজাম্পশন করতে পারি যে মার্কেট কি রকম বিহেভ করতে পারে আমাদের এই বাজেট ২০২৫ এর বাজেটে মার্কেটের রিঅ্যাকশন কি রকম হতে পারে? এই ব্যাপারে যদি আপনি একটা ভিডিও চান, তাহলে কিন্তু আমি 31st আ জানুয়ারির দিনকে আমি একটা ভিডিও আপলোড করে দেবো। ওভারঅল স্ট্যাটিস্টিক্স কি বলছে যে মার্কেটের মুভমেন্ট কি রকম হতে পারে, সে ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদেরকে আ সঙ্গে ডিসকাস করব। তো অবশ্যই যদি আপনি চান, অবশ্যই আপনি কমেন্টে লিখে দেবেন বাজেট। তাহলে আমি বাজেটের ব্যাপারে একটা ডিটেইলস এ ভিডিও নিয়ে আসবো। তো আ আজকের এই নিফটি 50 র ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট আপনাদেরকে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে আপনি একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি আপনার যে মূল্যবান যে কমেন্টগুলো রয়েছে যেগুলো জিজ্ঞেস করলাম যদি আপনি চান অবশ্যই কিন্তু আপনি কমেন্টটা করতে পারেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।